গুড মর্নিং সবাইকে। আমরা এখন সকাল সকাল বাজারে যাচ্ছি। আমার গাড়িতে তেল কম আর ফ্রিজে বাজার কম। কি মিলালাম, গাড়িতে তেল কম আর ফ্রিজে বাজার কম। তো তার জন্য আমরা এখন যাচ্ছি ওই আনতে, মানে বাজার নিতে, মাছ ফাছ অনেক কিছু নেওয়ার আছে। বড়দিন খাবো তো ওই জন্য। আর একটা সপ্তাহ তারপরে বড়দিন। তো যাই চলো, কেন ওখানে খুব সকাল সকাল বাজার শেষ হয়ে যায়। ওখানে অফিস, মানে ওই এলাকাটা অফিস এলাকা, তাই জন্য খুব তাড়াতাড়ি বাজার শেষ হয়। তাই যাই, নাহলে আর কিচ্ছু বাবা পচা মাছ পেতে হবে। আমরা এখন যাচ্ছি আর আমাদের এইখানে সব মেলার এই জন্য পরিষ্কার করে ফেলেছে জায়গাটা। আর এই যে এখানে সব বসবে বলে সব ঠিক করছে। প্রত্যেক বছরে ওখানে শুধু ভেঙে দেয় পাঁচিলটা, আবার তুলে দেয়। আর এই যে দোকানগুলো সব বসে গেছে, বড়দিন আরম্ভ হয়ে গেছে। সেইছি না, বুঝতে পারছিস বড়দিন আরম্ভ হয়ে গেছে। আমরা বাড়ি বসে বসে কিছুই বুঝতে পারছি না। রাস্তায় সব বাসগুলো পড়ে গেছে, এখানে মানে সাজাই না ওর জন্য। না কি ওর দোকান ঘর বসবে, দোকান দোকান বসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেল ভরে নিয়ে আসলো, তাই না? পয়সা ফেরত নিয়ে এসছে। আর ধরতেও না, তাই অল্পই লেগেছে। তোকে ডিসকাউন্ট দিয়েছে বড়দিন বলে। এই মাছটা দেখছি, ওই মাছ রুই, কাতলা মাছ নিব বলে। ও 2.5 কেজি হয়েছে। এটা মনে হচ্ছে একটু বেশি, ওটার থেকে এটা মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, কেমন অন্যরকম আছে। সমান সমান কাটছে একদম মাছগুলো, একটা কাউরির রাগ হবে না। বটিটা এত ধার যে পুরো সরু করে দিয়েছে একদম, একটু লাগলো কেটে গেল। পুরো সরু করে ফেলেছে, কেটে 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 ইয়ে করে করে ধার দিয়ে দিয়েছে। তেল কতটা হবে, এটা তেল ভর্তি একদম। কিছু কিছু মাছে গন্ধ লাগে, কিন্তু এই মাছে গন্ধ লাগে না। পছন্দের পিস আমার তো, যেটা আমার আমার ভালো লাগে না, আমার ফেভারিট খাই না, আমার ভালো একটা বাজার নিয়েছে, যে বাজার উঠিয়ে বসে, নিচে ব্যাগ, উপরে ব্যাগ, সাইডে। সত্যি শীতকালে এবারে সবজি দেখলে আর কিছু সব মনে নেই। না, ওটা তো বাদ গেছে। এমন মনে হয় যে বাজারে যতটা সবজি আছে সব, তাহলে আমার শুধু একা মনে হয় না, আমার মেয়েরও মনে হয়। কিছু কিছু গুলো ছাড়া, কলা মলা ছাড়া, ওইগুলো গরমকালেই ভালো লাগে। কলা এইগুলো গরমকালে। শীতকালে ব্যাগ আনো, 2 ব্যাগ ভর্তি হয়ে যাবে। বাজার যতই থাকুক না, সিম কিন্তু ঘরে আছে, তবু বলছে সিম। কিন্তু সিমটা খাওয়া হয় না। এখন আমরা বাড়ি চলে যাবো, আমাদের হয়ে গেছে। মাছ নিয়ে আমার কাছে, বাজার নিয়ে গেছে, আলু পেঁয়াজ নিয়ে গেছে, সব হয়ে গেছে। এবারে বাড়ি যাবো, ব্যালেন্স করে বাড়ি যেতে হবে। আবার আমি চড়বো। আচ্ছা, এই যে বড়দিনের গুছাগুছি আরম্ভ হয়ে গেছে। এই যে এগুলি সব পরিষ্কার করছে, আমার সব একটা একটা করে নামিয়ে সব পরিষ্কার করছে, গুছিয়ে রাখছি, না দেয় নিচে কত নোংরা পড়েছে। আর এদিকে আমার রান্না বান্না চলছে, ওই জন্য খুব সাবধানে কাজ করছি। আমি এদিকটাই করছি।
আস্তে আস্তে করে। ওই জন্য একটু ভিজা ইয়ে নিয়েছে ন্যাড়ার, যাতে এদিকে নোংরাটা না পড়ে। সো অত নোংরা নেই, অল্প অল্প। হ্যাঁ একটুখানি অল্প একটু একটু, মানে না করলে বড়দিন তো করতে একটু হয়, না তাই তো। পরিষ্কার করলে মনে হয় যে ঠিক, মানে মনে ভালো লাগে না। আর এদিকে রান্না আছে সোয়াবিন, হচ্ছে সেদ্ধ হচ্ছে, আর এদিকে ডাল। খুব গরম। এদিকে ভাত হয়ে গেছে। আমাদের আজকে মেনু, দুপুরের মেনু। আর ওদিকে ওরু হয়ে গেছে। এখন অনেক কাজ আছে, এর তো বেশি কাজ না, ও এখনো অনেক কাজ করবে। কে আর কি করবি? আমি এখনো গোশালা বানাবো, তারপরে ওই বাইরের বাড়িটা পুরো সাজাবো, অনেক কাজ। অনেক কাজ। পুরো বাইরেটাকে সাজাবো, তারপরে গোশালা বানাবো। মানে আজকে থেকে গোশালা বানাবো, সাজাবো পরে। এবারও একটু অন্যরকম করতে চাচ্ছে, দেখাই যাক কতটা কি পারে না পারে। চেষ্টা করবো যতটা পারি, কেন পাপা থাকলে আমার একটু সুবিধা হয়। আমি দেখবো একটু পারি নাকি, আমি অত পারি না, ওর মতো পারি না, ও একটু পাপা বেশি থাকলে পারে। পাপা একটু করে, আমি সাথে সাথে করি, তো আমার হয়ে যায়। ঘরে ঝুলি নেই, ছাড়বো কি? ঘরে আমাদের ঝুলি নেই, সব পরিষ্কার আছে, কিন্তু তবু না একটু তাও। তাও ঝাড়বে বলছে। হ্যাঁ, আর ওই যে ওর কোনো কাজ নেই, ওই যে ওই একমাত্র lucky ব্যক্তি man। আছে যে তার কোনো কাজ নেই। না, আর কিচ্ছু নেই। আমার আর মার যত কাজ। মা আজকে বানাচ্ছে, আজকে এই যে ব্যাটার, আচ্ছা শুকনো আজকে বানাচ্ছে মা। আমি দুধ আজকে বানাচ্ছি। এটা তরকারি। গরম গরম বানালে ক্রিস্পি হয়ে থাকে, চা দিয়ে ভালো লাগে। গুড় দিয়েও ভালো লাগে। হ্যাঁ। আমার তো তরকারি দিয়ে ভালো লাগে। ওদের তরকারি দিয়ে খাই আমার মেয়ে। বাঙালি ইডলি এটা, হ্যাঁ, বাঙালিদের ইডলি। বাহ, জুগাড়ু, যাদের বাড়িতে মানে মাটির কিছু নেই তারা এই লোহার কড়াইতে মাটির ঢাকনা। একটা কিছুতে কাজে লাগবে, কেন এই লোহার কড়াইটা আমার কোনো কাজে লাগে না, শুধু এই বানানোর শুধু জন্য। এটা বানানোর জন্যই রাখা লোহার কড়াইটা। আর এইগুলো পুর দিয়ে খেতে ভালো লাগে। এটা একদম গরম, হাত ধোঁয়া উঠছে। আর সকাল হতে তো একদম। শক্ত হয়ে যায়। এই দেখো ধোঁয়া উঠছে, এই সাইডটা পুরো ক্রিস্পি হয়ে যায়, হেভি টেস্টি লাগে। ভালো লাগে। আমরা এই খেয়ে আজকে রাতেবেলায় কাটিয়ে দেবো, আর কিছু বানাবো না। আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। ওটা খাওয়া গেছে, আমি আর ছেলে বাকি আছি। একটু এটা দিয়ে গুড় বা মানে তরকারি আছে, ওটা দিয়ে খেয়ে নেবো, ভালো লাগে। আমার বেশিরভাগ আমি চা দিয়েই খেতে ভালো লাগে। সকালে চা দিয়ে খাবো, সকালে মানে বিকালবেলা মানে চা খাই, আমি রাতেবেলায় চা খাবো, আমার এত ভালো লাগে মানে চা দিয়ে এটা ভিজে ভিজে খেতে। আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। হঠাৎ মা হসপিটালে ভর্তি হয়েছে গ্যাসের ব্যথাতে। বড়দিন আগে কি অবস্থা, বড়দিনের আগে খেতে, তারপর থেকে পেটে ব্যথা করছিল। কালকে খুব অসুস্থ ছিল, আর আজকে ঠিক আছে। কালকে অসুস্থ, আজকে ঠিক আছে। কালকে রাতেবেলায় ভর্তি করিয়েছে এখানে, খুব পেটে ব্যথা করছে। মানে হট করে আমরা এখানে এসে ভর্তি করিয়েছি। তারপরে কালকে কি করে ঢুকালো ওটাকে হাতে, একদম ঘ্যাক করে ঢুকিয়ে দিলাম। কতগুলো ইঞ্জেকশন খেলে বলা था কালকে দেবী? আমাকে দেখতে এসেছে না, এখন তো সুস্থ আছি না, এখন তো তুই আসতে পারবি। আর ওই যে শাশুড়ি বসে আছে, সবাই অসুস্থ। সত্যি কথা, শুধু আমরা একা নয়, সবাই। হ্যাঁ, এই আর কিছুক্ষণ বাদে ছেড়ে দেবে আমাকে, 11টা বাজলেই ব্যাস বাড়ি। এমার্জেন্সি আনলি হসপিটালই ভালো,
ওখানে আর রাত্রেবেলা কোন হসপিটাল করে অনেকটা রাত। না তাড়াতাড়ি ট্রিটমেন্ট করার জন্য এটাই ঠিক। মানে আমার কিন্তু ঠিক হয়ে গেছিলো যখন স্যালাইনটা চড়িয়ে দিল দুটো সবাই বলে কিছু হয়নি, এর জন্য আমি অনেক আসতে। এখানে এসে ইঞ্জেকশন দিল। হ্যাঁ গ্যাসের ওষুধ খেয়েছি আর বমি করেছি, মানে খেয়ে বমি হয়ে যাচ্ছে, ছেলে শুধু দৌড়ি বেরিয়েছে। এসে দুটো ইঞ্জেকশন দিল, কিছুই ছিল না, তারপরে ভর্তি করলো, তারপরে গিয়ে ঠিক হলো, সেলাইন চালালো, তারপরে হ্যাঁ 11টা বাজুক তখন বাড়ি চলে যাবো। চিল্লাচ্ছে।